আমার উম্মত যদি জানটা দিয়েও হয় তো জান্নাত নিয়ে আনে। আমি চোখে দেখা আইসা বললাম, আমি চোখে দেখা আইসা, চোখে দেখে নাই, কখন দেখছে? মেরাজের রাত্রে, ঠিক না? আইসা বলছে উম্মত জানটা দিয়া হলো নিয়ে আনে। জান্নাত দিয়া আল্লাহ মূল্যায়ন করবেন, মূল্য পরিশোধ করবেন জান্নাত দিয়া। চিনেন জান্নাত? চিনে না তো জান্নাত। আমার সমাজ তো জান্নাত চিনে না। হায় দোষ আমাদেরও, আমরা জান্নাতকে তুলা ধরতে পারি না। ফুটায় তুলতে পারলে এখনো যুবক আছে, আলহামদুলিল্লাহ আছে, কিছু যুবক পাওয়া যায় যে দেখলে মুস্কি মুস্কি হাসে। যদি জিগাই হাসিস কেন, তো বলে জান্নাতের জন্য সারাদিন দৌড়াইতেছি, হাসবো না তো করব কি। এখনো সমাজে কিছু যুবক আছে যাকে দেখলে দেখি মুস্কি মুস্কি হাসে। ও জিজ্ঞাসা করলে হাসস কেন, সারাদিন জান্নাতের জন্য দৌড়াই, হাসবো না তো করব কি। ও হাসে, এরও হাসতো, জান্নাত তো চিনে না। চিনেন? চিনি তো না জান্নাত। আল্লাহ রসুল তো চিনাইছিল। হায় হায় দেখি আজকে চিনানো যায় কিনা দুই একজনকে জান্নাত চিনতে রাজি, জান্নাত চিনতে রাজি। হ্যাঁ হ্যাঁ, খালি চিনলে হবে না, তার পরেরটা যেটা বলবো ওইটাও করতে হবে। পারবেন? হ্যাঁ। হায় হায়, আল্লাহ রসুল বলছে উতলু বিল জান্নাতা জাহদাকুম, তোর জানটা দিয়া হইলো জান্নাত নিয়ে আনে। জান্নাত তো অল্প কয়েকদিনের জন্য না, দুনিয়ার মতো সিস্টেম না যে মৌত আসতে দেরি সব শেষ হয়ে যেতে দেরি হবে না। এই জন্য কোনো বাড়িতে মৃত্যু হইলে একজন ফেরেশতা ওই বাড়িতে চিৎকার দিয়া বলে, চিৎকার, যদিও আমরা শুনি না, ফেরেশতা চিৎকার দিয়া বলে, যদিও সম্বোধন মৃত্যু ব্যক্তিকে করে, কিন্তু বুঝাইতে চায় সবাইকে, যাহাবাতিল আমওয়াল, এই ব্যক্তির সমস্ত সম্পদ হাতছাড়া, সমস্ত অর্জন হাতছাড়া, মরা গেছে, এখন এর কাছে কিচ্ছু নাই, হাত দুটা খালি, ঠিক না? হ্যাঁ, দুনিয়ার মানুষের মতো নিষ্ঠুর কেউ নাই আমার যুক্তিতে বলে। যদিও ওলামায়ে কেরাম ফতোয়া দিবে ভিন্নটা, কিন্তু আমি যুক্তিতে বলি দুনিয়ার মানুষের মতো নিষ্ঠুর নাই। বলবো সমস্ত কিছু মা বাবার রেখা দিল, আর সবচেয়ে সস্তা কাপড় পরায়া কবরে দিয়া দিল। এটা কি নিষ্ঠুরতার পরিচয় না? না, মনে হয় আপনারা বোঝেন নাই। আপনারা কইবেন হুজুরে কইছে কাফনের কাপড় বলে এরকমই হইতে হয়। হায় হায় হায়, দুনিয়ার মানুষ কত বড় নিষ্ঠুর, সব রেখা দিল আর সবচেয়ে সস্তা কাপড় পেঁচায়া মা বাবাকে কবরে দিয়া দিল, ঠিক না? এই জন্য ফেরেশতা বলে যাহাবাতিল আমওয়াল, এই ব্যক্তির সব অর্জন হাতছাড়া। বাকিয়াতিল আমাল, শুধু আমল এর সাথে আছে। ইনকানা খায়রা ফাখায়রা, যদি ভালো হয় তাহলে ভালো হবে। কেমন ভালো? তো আমি একটা দেখাইতেছি কিতাবের থেকে। গাজীপুরে কথা বলতেও আবার অনেক সতর্কতার সাথে বলতে হয়, না গাজীপুর না, কি কি গাজীপুর, গাজীপুর, এই জন্য খুব হুঁশিয়ারের সাথে কথা বলতেছি। একটা দেখাইতেছি শুধু, ভালো হলে কেমন ভালো আমি লিখি নাই, আমার বিরুদ্ধে লেখা কোনো লাভ নাই। আমি তো আসলাফের থেকে যা পাইছি তাই বলতেছি, আমার বিরুদ্ধে লেখা কোনো লাভ। জালালউদ্দিন সুয়ুতি লিখছে, আপনি আমার বিরুদ্ধে লেখা লাভ নাই, আমার বিরুদ্ধে লিখবেন না, যে জালালউদ্দিন সুয়ুতির বিরুদ্ধে লিখবেন রহমতুল্লাহ আলাইহি।
তারপরে আপনার চিন্তা করতে হবে, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির নাম নিয়ে সারা দিনে কত কোটি আলেম ওলামা রহমতুল্লাহ আলাইহি বলে, আর আপনি যে ওনার বিরুদ্ধে লিখবেন, আপনার মরার পরে কয়জন নাম নিয়ে রহমতুল্লাহ আলাইহি পড়বে, এটা একটু চিন্তা করেন। তো উনি লিখছে ভালো হইলে কিরকম ভালো, তো উনি লিখছে ভালো হইলে কিরকম ভালো, কবর পর্যন্ত এই লোকটাকে স্যালুট দিবে। কবর কে স্যালুট দিবে? কে দিবে? কবর স্যালুট দিবে। কবর বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি, আমার পেটটা সবুজ শ্যামল হতে দেরি হবে না। ওয়া ইউহাব্বিল জিসমাকা নূরা, তো শরীরটা আলোকিত হতে দেরি হবে না। ওয়া ইয়াসআদ রূহুকা ইলাল্লাহ, তোর রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। তারাল জান্নাতা গুদুওয়াম ওয়া আশিয়া, তুই সকালে জান্নাত দেখবি, স্বাদ মুখের থেকে যাইতে না যাইতে আবার বিকালে দেখবি। বিকালেরটা স্বাদ মুখের থেকে চোখের থেকে যাইতে না যাইতে আবার সকালে দেখবি। হাত্তা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের সকাল পর্যন্ত এইভাবে চলতে থাকবে। আরে বুঝলেন তো? যেটা বুঝাইতেছিলাম, জান্নাত আল্লাহ মূল্য দিবে জান্নাত দিয়া। যার মাটি হলো মুস্ক, কি মুস্কই তো চিনে না, লয়াই তুইব পকেটে করা, ঠিক না? তাইলে যদি চিনে, গাছ হবে জাফরান, বিল্ডিং হবে এক ইট সোনার এক ইট রূপার। একটা বিল্ডিং হবে না। দুনিয়া তো এত উন্নত সোসাইটি নাই, জান্নাতে জান্নাতীর এত অগণিত সোসাইটির মালিক হবে। সোসাইটি বোঝেন না? হুজুরের সোসাইটি চেনে না। উত্তরা সোসাইটি, বারিদারা, ধানমন্ডি, গুলশান, বনানী, মিন্টু রোড, মন্ত্রীপাড়া, এরকম দুনিয়ায় যত সোসাইটি আছে এর চেয়ে কোটি গুণ বেশি সোসাইটি হবে। হায় হায়, দুই একটা দেখামো। আপনি যদি রাস্তার থেকে একটা কষ্টদায়ক জিনিস ডেলি সরাইতে থাকেন, তো ডেলি আপনার জন্য জান্নাতে একটা সোসাইটি হবে, যেই সোসাইটির গেটে লেখা থাকবে এটা কষ্টদায়ক জিনিস রাস্তার থেকে সরানোর বিনিময়ে এই সোসাইটি উপহার। এরকম ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আমলের, প্রত্যেক আমলের আলাদা আলাদা সোসাইটি হবে। নাইলে হাদিসে এই কথা কেন আসলো? কোনো ব্যক্তিকে যদি কেউ জিজ্ঞেস করে কেমন আছেন, ও বলে আলহামদুলিল্লাহ, আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় ভালো আছে। ওই সাথে সাথে জান্নাতে একটা ঘর হয়। ওই সোসাইটিতে, যেই সোসাইটির নেম প্লেট লাগানো আছে বাইতুল হাম, এরকম কোটি সোসাইটি দিবে বানায়। বিল্ডিং গুলো হবে এক ইট সোনার এক ইট রূপার। হায় হায় হায়, এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। এরা ভাবতেছে সাদে যাইব কেমনে, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, সুপার অ্যাক্সেলেটার আছে, চোখের পলকে সাদে নিয়ে নামায় দেবে। ছোট ছোট বাড়ি না, 1.5 কাঠা 2 কাঠা 3 কাঠা 5 কাঠা 10 কাঠা 1 বিঘা 1 একরের বাড়ি না, সবচেয়ে ছোট রাজত্ব দিবে এই দুনিয়ার 10 গুণ সমান। আমি বাড়ি বললাম, আল্লাহ বাড়ি বলে না। আল্লাহ তো বলে বাড়ি রূপে দিমু না, রাজত্ব রূপে দিমু। মুলকান কাবীরা, রাজত্ব রূপে দিমু। সমস্ত আসবাবপত্র হবে সোনার আর রূপার। আরো 6টা আছে ধাপ,
শুধু সোনা রূপার হবে না, সমস্ত আসবাবপত্র হবে সোনা রূপার অথবা সোনার, অথবা এর চেয়ে দামি জবররুত, এর চেয়ে দামি জমররুত, এর চেয়ে দামি ইয়াকুত, এর চেয়ে দামি মারজান, এর চেয়ে দামি মুক্তা, এর চেয়ে দামি টপ টু টপ হীরার। সমস্ত আসবাবপত্র হীরার হবে। এই 8 প্রকার দিয়ে আসবাবপত্র হবে। হায়, কেননা জান্নাতে কোনো কাঠ, লোহা, লক্কর, স্টিল ফিস্টিল নাই। জান্নাতে তো ফলও ধরবে সোনার গাছে। কিসের গাছে? কিসের? অনেকে বলে সোনার গাছে ফল ধরবে কি করে, ঠিক না? তাহলে আমার যুক্তি দিয়ে বুঝান, কাঠের গাছে ফল ধরে কি করে? ফল দিয়েও তো কাঠ হওয়া দরকার ছিল, ঠিক না? গাছটা কিসের? ধরতেছে না। শুরু হয়ে গেছে কিসের সিজন? গাজীপুরের কাঁঠালের সিজন শুরু হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ, কি কোন গাছে? কি কাঠের গাছে যদি কাঁঠাল ধরতে পারে, বাংলাদেশের জাতীয় ফল, ঠিক না? কি কি? আমি পাঙ্গাস বলতেছি না, বাংলাদেশের জাতীয় ফল কি ধরছে কোথায়? কাঠের গাছে যদি জাতীয় ফল ধরতে পারে, তাহলে সোনার গাছেও ধরতে পারে। জান্নাতে ফল ধরবে সোনার গাছে, জান্নাতে ফুল ধরবে সোনার লতায়। আল্লাহর রাসূল বলছে, একটা পাপড়ি যদি আজকে দুনিয়াতে রেখা দেওয়া হয়, লাতাতারাতিদ দুনিয়া কুল্লা, সারা দুনিয়া সুগ্রানে মোহিত হবে, আর সারা দুনিয়ার মানুষগুলো সুগ্রানে মাতাল হবে। ওই জান্নাত দিবে বিনিময়ে, মূল্যায়নে ওই জান্নাত দিবে। হায় হায়, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। এই কাপড় নূরের থেকে সুতা, ওটার থেকে কাপড় শিলাবে আল্লাহ কুদরত দিয়া, কোনো দর্জি না। ডিজাইন করবে আল্লাহ নিজে কুদরত দিয়া। এই ডিজাইনটা কে করছে? হ্যাঁ, আরে নিজের গালে আঙ্গুল দিয়া দেখান না, এই ডিজাইনটা কে করছে? আমার কাপড়ের ডিজাইনও আল্লাহ করবে। ডেলি নতুন নতুন ডিজাইন, প্রতিদিন সকালে 70 সেট পাঠায় দিবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই যে ময়লা হয়ে গেলে আপনি ওয়াশিং মেশিনে ধুয়া পড়বেন, কোনো ওয়াশিং মেশিন নেই। ভাঁজ ভাঙতে দেরি, চেঞ্জ হতে দেরি হবে না, অটো চেঞ্জ হবে। আল্লাহ কুদরত দিয়া পড়ায়া দিবে, কুদরত দিয়া খোলায়া দিবে। খুলতেও হবে না, পড়তেও হবে না, শুধু খালি দেখবে বাজ ভাঙে গেছে, খুলে যাবে, আরেকটা নতুন লেগে যাবে। এটা অসম্ভব। প্রমাণ দিব, দুবাইতে মেশিন আছে, মাথা ঢুকায় দিবে, বাইর করবেন, চুল কাটা হয়ে যাবে। সৌদি আরবে মেশিন আছে, পাও ঢুকায় দিবেন, টান দিবেন, জুতা পড়া বেরিয়ে যাবে। দুনিয়ার মানুষ যদি পারে, তো আল্লাহ পারে না? হ্যাঁ, যে 1 ফোঁটা পানি দিয়ে এত সুন্দর বানাইছে, যেটার লেগা যুবকরা সারা বছরই, প্রত্যেক বছরই শেক খাইতেছে, ফুলও দেয়, হোটেলেও খাওয়ায়, পার্সেলও দেয়, ঠিক না? তারপরও চেহারা দেখলে মনে হয় সব শেক খাইয়া ঝালাপালা হয়ে গেছে, ঠিক না? তারপরও যুক্তি দেয় একটা আর একটারে, কিসে বেটা, একবার না পারিলে দেখো 100বার। 100বার দেখতে দেখতে তো তুই থাকবি না, কেননা 100বার দেখতে গেলে 100 বৎসর লাগবো। 14 তারিখ আইতে, ঠিক না? বৎসরে কয়বার আসে? হ্যাঁ, তো 100বার দেখতে গেলে তো 100 বৎসর লাগবে। 100 বৎসর বাঁচবো নাকি? কিছু কয় না, ঠিক না? বাঁচবো 100 বৎসর? তো বাঁচবোই না, ঠিক না? হ্যাঁ, তাহলে বুঝা গেল এটাও শয়তানের যুক্তি, ঠিক না? হায় হায় হায়, জান্নাতে বানায় রাখছে এতটুক হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, এতটুক আম্বার দিয়া,
আগেরটা বললাম না, লাউড স্পিকার খোলা আছে, নাহলে বইলা দিতাম ভাঙ্গা। এতটুক মুস্ক, এতটুক আম্বার, এতটুক পিওর জাফরান, চেহারাটা বানাবেন হোয়াইট কাফুর দিয়া। আল্লাহ রসুল বসে লাউ কাশাফা সাকাইহি লাগাদ ওয়া দাউউশ শামস, পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলতো। ও যুবক, পাও খুললে যদি সূর্য আলো হারায় ফেলে, যখন উপরের দিকে খুলবো তোর অবস্থা কি হইবে? এটা কো মনে হয় বোঝেই না, ফিডার খায়। উপর দিকে খুললে কি অবস্থা হইব? আল্লাহ রসুল বলছে লাউ দাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। জান্নাতে যখন হাসি দিবে না, প্রথম যখন নতুন দেখবে হাসি, তো 30 বছর হুজুরেরও হুশ থাকবো না, কবে এটা কি? তারপরে গালে চিমটি দিয়ে হুশে আনবে, বলে খালি হাসি দেখে এই কাহিনী, এই অবস্থা, বাকি খুলে দিলে কি হইব? মনে হয় বোঝে তো জানা। আল্লাহর রসুল বসে লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা, সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। 4টা গ্রানে সারা দুনিয়া মোহিত হয়ে যাবে। বলো যুবক, ওই ঠোঁটে চুমা দিলে কেমন লাগবে? মনে হয় দিবটিব না পাইলে, ঠিক না? ওগুলো তো চিনি আমি, কয়বার ডেলি মোবাইল টাচ করে চুমা দেয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক না? না দেয় না? হ্যাঁ দেয়, সত্য তো। হ্যাঁ, আর ঠোঁট পাইলে বুঝি ছাড়বো না। হুজুর করে দেখো, পাগড়ি সাগরি জুব্বা সুব্বা, এরা পাইলেই 40 বছর ছাড়বো না। ঠিক এরকম ধরে বয়ে থাকবো। পরে গালে চিমটি দিয়া হুশে আনবো, আর বলবো শুধু ঠোঁট আর কাহিনী নাই। আলাইসা লাকা ফিয়া রাগবা, তোর জন্য আমার ভিতরে আর কোনো আকর্ষণের জিনিস নাই, খালি ঠোঁট। 40 বছর খা শেষ। আল্লাহ বানায় রাখছেন। মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। যা চাবে, মুখ দিয়া চাবে না, মন দিয়া। তাস্তাহি আফালে কুলুব, যা মন দিয়া চাবে তাই মিলবে। জান্নাতে মুখ দিয়া চাওয়া নিষেধ। নিষেধ না, ওই পর্যন্ত যাইতেই দিবে না। কেননা প্রথমে মনে আসে, পরে মুখে আসে। মন থেকে মুখ পর্যন্ত আল্লাহ যাইতে দিবে না, এর আগে উপস্থিত। ওয়াতালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে যুবক, ওটা তোমার। মনে হয় বোঝে না, ঠিক না? বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? চোখে তো লাগে, ঠিক না? হ্যাঁ লাগে না? কয় না, কিচ্ছু কয় না। চোখে লাগে না? বেশি তাকাইলে কি করে? একবারে সাইজ। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। আল্লাহ বানায় রেখা দিছে, পুরো জান্নাতে ছিটায় রাখছে, ছিটায়। এই জন্যই তো জান্নাতে 14 তারিখ 100 বার হবে ডেলি। একটু পর পর ভিডিও কল আসবে, হাসি দেখা লাড্ডু হয়ে যাবো, লাড্ডু। ভিডিও কলের ভিতরে গালে চিমটি দিয়া কইব জলদি আয়, আরে কইব বাইক পামু কই, ঠিক না? কি জামু যে বাইক পামু কই, ঠিক না? জান্নাতে সুপার বাইক বানানো আছে। ইন্না ফিল জান্নাতি লাখাইলা ইয়াকুতাতিন মিন হামরা, ইয়াকুত মাখলুকাতিন মিন ইয়াকুতাতিন হামরা ওয়ালাহু আজনিহাতান ইয়ারকুবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা। আল্লাহ সুপার বাইক বানায় রাখছেন, লাল টকটকে ইয়াকুত পাথর দিয়া, যেটা ডানা আছে চড়বে আর চোখের পলকে জেনে যাবে। কিচ্ছু বলতে হবে না, কোথায় নামবে, কোথায় যাবে জানবে ও, যে ফোন কোত্থেকে আসছে, ভিডিও কল কোত্থেকে আসছে, ডাকছে কে, এনে যায় নামবে আর বুকে বুক লেগে যাবে। আগের টুক বললাম না?
সুপার বাইক রাখা আছে, ডেলি 70,000 আইটেম খাবে। জান্নাতে কোনো কিচেন নাই, জান্নাতে কোনো বাবরচি নাই, আল্লাহ কুদরত দিয়া পাকায়া পাঠাবে। 24 ঘন্টা রেডি থাকবে। আর ফল, সারা দুনিয়ায় যত ফল আছে প্রত্যেক জান্নাতে এই ফল তো থাকবেই, নতুন আরো কোটি কোটি গুণ থাকবে। হায় হায়, হাঁটতে থাকবে আর ফল ডাকতে থাকবে, তাল ইলাইয়া, আমার কাছে আয়, খানা। পরিচয় দিবে আল্লাহ কেমনে বানাইছে, স্বাদ কয়টা, মজা কয়টা, রং কয়টা, গ্রান কয়টা, ফল বলতে থাকবে। ওটা সিস্টেমই এরকম আল্লাহ বানায় রাখছে। প্রতি শুক্রবারে, কালকেই কিন্তু শুক্রবার, ঠিক না? শুরু হয়ে গেছে শুক্রবার, ঠিক না? প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। জান্নাতে জুমার নামাজ নাই, কোনো নামাজই নাই, কিন্তু জুমার বদলা হিসাবে প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। জান্নাতে প্রথম দাওয়াত শুরু হবে আদম আলাইহিস সালাম থেকে। 1.25 লক্ষ নবী খাওয়াবে একদিন পুরো জান্নাতীদেরকে। সর্বশেষ আমাদের নবীজি খাওয়াবে। সবার খাওয়া পিছে পড়া যাবে। তারপরে আল্লাহ বলবে এবার আমার পালা, আমি প্রতি শুক্রবারে তোমাদেরকে খাওয়াবো। বাকিটি বললে তো হুজুররা মানবই না, ঠিক না? ওইখানে অলিমাও খাওয়াবে, অলিমা। আল্লাহ রসুলের 3 স্ত্রী জান্নাতে মিলবে। কয়জন? ইমরা উম্মা ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম, উখতা মুসা কুলসুম, মুসা আলাইহিস সালামের বোন কুলসুম, ইমরাতু ফিরাউন আসিয়া, ফিরাউনের স্ত্রী আসিয়া। ওই 3 জন আল্লাহ জান্নাতে মিলবে, জান্নাতে যায় পাবে। দুনিয়াতে তো পান না, আগেই চলে গেছে, ঠিক না? তাহলে বিয়ের মাধ্যমেই তো পাবে, ঠিক না? বিয়া হইলে তো অলিমাও সুন্নত, ঠিক না? অলিমাও হয়তো আমাকে ভাগ্যে জুটতে পারে না, জানি কত কোটি দিন পর্যন্ত অলিমা চলতে থাকবে। যারা আশা রাখেন ওরা খাইয়েন, আবার যারা আশা রাখেন না ওদের খাওয়ার দরকার নেই। তো ওই শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। কিন্তু আমি শেষ জায়গায় চলে আসছি, শর্ত হলো মানুষ হইতে হবে। কি শেষ জায়গায় চলে আসছি? কি কি মানুষ, কি মানুষ হইতে হবে। শুধু মানুষ হিসাবে জন্ম নিলে চলবে না, মানুষ হইতে হবে। বেশি বলবো না, 2টা কাম যদি 24 ঘন্টা করতে পারেন তাহলে আমি আপনাকে লেখা দিতে পারি, মানুষ হয়ে যাবেন। পারবেন 2টা কাম করতে? কে কে পারবেন দেখি? পাক্কা ওয়াদা? নাইলে বড় আফসোস করতে হবে না। মান ওই হাদিস আমাদের উপরে ফিট না হয়ে যায়। আল্লাহ রসুল চোখের পানি ছেড়া বলছিলেন, চোখ দিয়া পানি গড়াইতেছিল আর মুখ দিয়া বলতেছিল মিসকিনুন ফখুর। হায়, জান্নাত তো সহজ ছিল, সহজ থেকে সহজ ছিল, কিন্তু হতবাগা হওয়ার কারণে হাত পাইতা নিতে পারল না। মিসকিনুন ফখুর, হতবাগা গরিব। জান্নাত তো বিলকুল সহজ ছিল। আমি একটু আগে দেখাইলাম যে 1 ডোক পানি দিয়ে নিতে পারতেন, রমজানে সুযোগ ছিল। 1 ডোক পানি দিয়া, আরো 1 ডজন আছে এরকম সহজ সহজ। 1 রাত্রে 83 বৎসরের ইবাদত নেওয়া যেত। কয় রাত্র? 1 রাত্র। কয় বৎসর? আল্লাহ রসুল বলে মিসকিনুন ফাখুর, হতবাগা, কপাল পোড়া, কপাল পোড়া, হতবাগা। নিল না, শুধু হাত পাতলেই নিতে পারত।